জীবন শুরু হওয়ার আগেই নিভে গেল সাব্বির ও মিতুর দাম্পত্য জীবন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, আজ যে বেলা বিকেলে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই তথ্য মতে কিন্তু আমরা জানতে পেরেছি ১৩ জনের আ মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু মোংলা থেকে যে সাব্বিরের বিবাহর জন্য কিন্তু কয়রাতে গিয়েছিল সাব্বিরের পরিবারসহ প্রায় আ ১৭ জন এবং হচ্ছে যে আসার সময় এক রাত থেকে এবং পরের দিন যে বিবাহর কাজ সম্পূর্ণ করে একদিন পর যখন নববধূ নিয়ে যখন নিজ বাড়িতে সাব্বির আসতে চেয়েছিলেন এবং আসার পথে কিন্তু একেবারে রামপালের শেষ সীমানা মানে রামপালের শেষ সীমানা মোংলার শুরুতে যে বেলাই ব্রিজ রয়েছে, এই বেলাই ব্রিজ নামক স্থানে কিন্তু একটি নৌবাহিনীর স্টাফ বাস এবং যে তাদের যে গাড়ি ছিল, এই গাড়িতে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষেতে কিন্তু যে সাব্বিরের পরিবারের সাব্বির এবং সাব্বিরের যে নতুন আ আ বধূ সবাই কিন্তু একেবারেই প্রাণ হারায় এবং আমি এখন রয়েছি কিন্তু বাগেরহাটের রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু ৪ জনের মরদেহ রয়েছে এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসার জন্য কিন্তু বেশ কয়েকজনকে আনা হয়েছিল। তাদের অবস্থা খুবই জটিল হওয়ার কারণে কিন্তু এখানে যে কর্তব্যরত ডাক্তার ছিল জরুরি বিভাগে, তিনি কিন্তু তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন এবং আমরা খুলনার যে আমার প্রতিনিধি রয়েছে, আমরা তার মাধ্যমে জানতে পেরেছি যে খুলনা থেকে কিন্তু প্রায় ৯ জন ৩ জন শিশু, ৩ জন বৃদ্ধ এবং ৩ জন মহিলার লাশ কিন্তু সেখানে রয়েছে এবং সাব্বিরের যে স্ত্রী তারও লাশ কিন্তু সেখানে রয়েছে, আমরা তেমনটা জানতে পেরেছি এবং আ এই যে মোংলার এই ঘটনাটা আমরা জানতে পেরেছি যে একই পরিবার থেকে ৫ জন এবং তাদের স্বজনরা সহ আরো কয়েকজন রয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, আমরা যেমনটা জানতে পেরেছি এখন পর্যন্ত সাব্বিরের পরিবারের বাইরে যে কয়রা থেকে আ কন্যা যে মিতু এসেছিলেন, নববধূ মিতুর সাথে কিন্তু যে আত্মীয়স্বজন ছিল, সেই আত্মীয়স্বজনও কিন্তু এই ঘটনায় প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আমরা কিন্তু ইতিমধ্যেই কথা বলেছি যে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেছি, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা হাইওয়ে থানা পুলিশের সাথেও কথা বলেছি। সকলেই কিন্তু বিষয়টা খুবই আ দুঃখ প্রকাশ করেছেন এবং সকলে কিন্তু এর মাঝে আরেকটা বিষয় যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে রামপাল ও মোংলার যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী রয়েছে, তিনি কিন্তু একটি শোক বার্তাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং সকলের কাছে তাদের জন্য দোয়াও চেয়েছেন। আ এই ছিল বাগেরহাট থেকে আপনাদের কাছে যে সড়ক দুর্ঘটনায় নিহত নিয়ে আমার কাছে সর্বশেষ।